আসসালামু আলাইকুম। আহ, আজকে এক ভাই জানতে চেয়েছিল আসলে হাই প্রফেশনের ভিসা কি, হাই প্রফেশন ভিসার কাজ কি, তারপরে লেবার ক্যাটাগরির ভিসার কাজ কি। আসলে আমরা তো অনেকেই জানি না। এখানে এমআরওতে থাকতেছি অনেক বছর, বা অনেক জায়গায় ভিসা আছে। লেবার ক্যাটাগরির ভিসা কি, হাই প্রফেশনের ভিসা কি, এখন যে হাই প্রফেশনের ভিসাগুলো সবাই লাগাচ্ছে এগুলার কাজ কি, বা এগুলার কতটুকু ক্ষতি আছে, কতটুকু লাভ আছে, অনেক ভাই জানে না, আসলে অনেকেই জানে না। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হইতে পারে। আর যারা 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনো, সাবস্ক্রাইব করবেন। আর সব সময় আমারতে যে নিউজগুলো থাকে এই নিউজগুলো পাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনার যে সাবস্ক্রাইব করলে আমার যে ভিডিওটা আপডেট আসবে বা আসতেছে, আপনি ভিডিওগুলো পাবেন, আপনার নোটিফিকেশন যাবে। তো যেটাই বলছিলাম, হাই প্রফেশন ভিসা আসলে কি। হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে আসলে আমরা আগে এগুলো অ্যাভেলেবেল ছিল না, তেমন সবাই লাগাইতো না হাই প্রফেশন ভিসা। হাই প্রফেশন ভিসাটা হচ্ছে আসলে যেগুলা ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার হাই লেভেলের যে ভিসাগুলো থাকে, প্রফেশনগুলো থাকে, এগুলারে হাই প্রফেশন ভিসা বলে। যেগুলো হাই পেশাদারের, আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এই টাইপের। তো এগুলো হচ্ছে হাই প্রফেশনের ভিসা। বিস্তারিত বলতে গেলে হচ্ছে এক কথায় আপনার মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এগুলাকে হাই প্রফেশনের ভিসা বলে। আর এই ভিসাগুলো করতে গেলে আপনাকে সার্টিফিকেটধারী পার্সন হতে হবে। ঠিক আছে, সার্টিফিকেটধারী পার্সন হইতে হবে। সার্টিফিকেটধারী বলতে আপনাকে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এগুলা অবশ্যই কমপ্লিট থাকতে হবে। আপনার গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এই গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা থাকবে, এই সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশনের বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবেন। নয়তো বা আপনি হাই প্রফেশনের বিষয় অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। আর এটার সুবিধা কি, অসুবিধা কি, এটা বলতে গেলে হচ্ছে আমরা তো এখন আপাতত সবাই হাই প্রফেশনের ভিসা লাগাচ্ছি, বিশেষ করে বাঙালিরা, বাংলাদেশের জন্য। অন্যান্য সব ক্যাটাগরির ভিসা বন্ধ আছে, লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ আছে, শুধু আপাতত হাই প্রফেশনের ভিসাই চালু আছে। তো কি করব, এখন আমাদের তো কোনো রাস্তা নাই। আমাদের এখানে বৈধ থাকতে হলে ভিসা লাগাইতে হবে। যারা ক্যান্সেল করতেছে, যারা দেখা গেছে আগে তার লেবার ক্যাটাগরির ভিসা ছিল, তার আগে ভিসা ছিল আপনার টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান, বা আপনার যে লেবার ক্যাটাগরির বিষয়গুলো আছে, টাইলার, তারপরে হচ্ছে আপনার মেশন, প্লাস্টার, কার্পেন্টার, এই যে বিভিন্ন যে ক্যাটাগরির ভিসাগুলো ছিল আপনার নর্মাল, এই বিষয়গুলো এখন হচ্ছে না। আপনি কোথাও থেকে আপনার আগের, ধরেন আবার আপনি এক ইলেকট্রিশিয়ান ছিলেন, আপনার আগের প্রফেশনের আইডিতে, ভিসাতে, যে কোনো কোম্পানিতে, আপনি এখন ক্যান্সেল করছেন। ক্যান্সেল করার পরে দেখা গেছে আপনার ওই সেম যে আপনার ক্যাটাগরিতে ভিসাটা ছিল, ওই ভিসাটা আপনি পাবেন না, বা কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করলে ভিসা হবে না। এখন আপনার একমাত্র শুধু রাস্তা খোলা আছে, শুধু হাই প্রফেশন, সেটাও দুবাইয়ের ক্ষেত্রে। অন্যান্য যে স্টেটগুলো আছে এগুলো আপাতত সব বন্ধ আছে, ওখানে ভিসা হচ্ছে না। বাংলাদেশ ন্যাশনালিটির জন্য আপাতত শুধু দুবাইতেই ভিসা খোলা আছে, সেটাও হাই প্রফেশন ভিসা। তো আমরা কি করব, আমাদের অন্য কোনো সুযোগ যেহেতু নাই, যে সুযোগটা আছে ওইটা তো আমাদের কাজে লাগাইতে হবে। যেহেতু বৈধ থাকতে গেলে, এখানে ধরেন আপনি যদি বৈধ থাকতে চান অবৈধ না থেকে, তো সেইটাই একমাত্র রাস্তা। আর এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে, এটা বুঝতে হবে। এটা তো সবাই বুঝে না। আপনি ধরেন কাজ করেন ক্লিনারের, আপনি কিছুই জানেন না, পড়তে জানেন না, লিখতে জানেন না, আপনাকে একটা হাই প্রফেশনের ভিসা দিয়ে আপনাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, ফ্রি ভিসা দিয়ে, বা আপনি আপনার মতো করে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা কি হইতে পারে, কতটুকু সমস্যা হইতে পারে আপনার এটার জন্যে। এটার বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা, কিন্তু তারপর আমি আপনাদেরকে একটু ছোট করে বলি, সংক্ষেপে করে বলি। হাই প্রফেশনের বিশেষ সমস্যাগুলো হচ্ছে, ধরেন আপনাকে কোনো সিআইডি ধরছে, পুলিশে ধরছে, আপনার আইডিটা দেখার পরে ওখানে লেখা দেখবে আপনার হাই প্রফেশন ভিসা, যখন দেখবে আপনার দেখবে এখানে ম্যানেজার পজিশন, বা আপনার যে প্রফেশনটা থাকবে, পেশা, আপনার ম্যানেজার থাকতে পারে, প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে, তারপরে আপনার সেলস ম্যানেজার থাকতে পারে, অ্যাকাউন্টিং ম্যানেজার থাকতে পারে। এগুলো সব হচ্ছে হাই প্রফেশনের বিষয়। তো সেই ক্ষেত্রে যখন আপনাকে দেখবে, আপনাকে ভালো যদি পুলিশ বা সিআইডি থাকে, তাইলে তো এত কিছু আপনার যাচাই করবে না, আপনাকে দেখেই ছেড়ে দিবে, আইডি পাইছে, এত যদি আপনার চাপ না থাকে আর কি। আর যদি ধরেন দেখা গেছে কানুন অনেক কড়া চলতেছে, অনেক দৌড়তেছে, সেই সময় যদি ধরে আপনাকে,
তখন আপনাকে ধরার পরে আপনাকে আইডি যখন চেক করবে, দেখবে যে ওখানে আপনার হাই প্রফেশনের ভিসা, ম্যানেজার ভিসা, তখন আপনাকে বলবে যে আপনার প্রফেশন কি, আপনার প্রফেশন কি জানতে চাইবে, আপনি কোন কোম্পানির ভিসা জানতে চাইবে 1 নম্বর, 2 নম্বর, তারপর আপনার জন্ম তারিখ জানতে চাইবে। এগুলো যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড যদি বলতে পারেন, আপনি যদি সব জানেন, আপনার প্রফেশন কি অনেকেই তো জানে না। আমরা অনেকেই আইডি নিয়ে পকেটে ঘুরি, কিন্তু এর প্রফেশন কে নিজেই জানে না। আসলে এর কোন কোম্পানিতে ভিসা আছে নিজেই জানে না। এর যে কোন কোম্পানিতে ভিসা, তারপর এর প্রফেশন কি, তারপর এর জন্ম তারিখ, এগুলাই নিজেই জানে না। তো সেই ক্ষেত্রে এখন আমাদেরকে সমস্যায় বেশি পড়তে হচ্ছে। সিআইডি পুলিশ যখন ধরতেছে, ধরে এগুলা এদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সোজা। কোনো এক্সকিউজ নাই টোটালি। ধরে একেবারে বাড়িতে পাঠিয়ে দিতেছে, এই সমস্যাগুলো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সেগুলা মাথায় রাখতে হবে, এগুলা আপনার জেনে রাখতে হবে আপনি কোন কোম্পানির ভিসা, তারপরে আপনি কি প্রফেশন, আপনার আপনার বয়স, বার্থডে ডেট, এগুলো একটু মুখস্থ করে রাখবেন, মাথায় রাখবেন। তাহলে দেখা গেছে আপনার থেকে প্রথমে যখন প্রশ্ন করবে, আপনি এগুলার উত্তর দিচ্ছেন, সরাসরি যখন স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পারবেন, দেখা গেছে যে আর আপনার তথ্য যাচাই করবেন, আপনাকে আইডিটা দিয়ে আপনাকে ছেড়ে দিবে। ঠিক আছে। অনেক সময় দেখা গেছে আপনার যদি একটু পুলিশ যদি একটু ধরেন হার্ড টাইপের হয়, আসে না, অনেক মানুষ আছে সফট, অনেক হার্ড আছে। তো সেই ক্ষেত্রে মানুষটা যদি একটু হার্ড টাইপের হয়, তখন আপনাকে বলতে বলবে আপনি যে হাই প্রফেশনের বিষয়, এটা আপনাকে এত কিছু বলবে না। যখন আইডিতে দেখবে আপনার হাই প্রফেশনের বিষয়, তখন আপনাকে ইংলিশে কথা বলতে বলবে। ইংলিশে কথা যখন বলতে বলবে, আপনি যখন কিছুই বলতে পারবেন না, ইংলিশে কথা বলা তো দূরের কথা, আপনি যদি এর সাথে স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলতে না পারেন, তাহলে বুঝবে আপনি হাই প্রফেশনের লোক না, এটা ভুয়া। তখন আপনাকে ধরে নিয়ে গিয়ে থানাতে জেলে লাগবে, এরপরে বাড়িতে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে একটা অসুবিধা বড় ধরনের। আর দ্বিতীয় অসুবিধা হচ্ছে আপনার হাই প্রফেশনের বিষয় নিয়ে আপনি যে কোনো জায়গায় যে লেবার কার্ড রিনিউ করতে পারবেন না, টেম্পোরারি লেবার কার্ড লাগাইতে পারবেন না, আপনার সার্টিফিকেট খুঁজবে, বিভিন্ন রকমের সমস্যা আছে। এই সমস্যাগুলো হচ্ছে মেন সমস্যা। আর দ্বিতীয়ত আপনার এটার সুবিধা হচ্ছে হাই প্রফেশনের বিষয় থাকলে আপনি যদি হাই প্রোফাইলের লোক থাকেন, বা আপনি যদি ভালো করে কথাবার্তা বলতে পারেন ইংলিশে, বা ধরেন আপনার ব্যাংকে লোন লাগতেছে, বা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করতে হইতেছে, বা আপনার একটা গাড়ি কিনতে হইতেছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি হাই প্রফেশনের বিষয় হয়ে থাকেন, আপনার স্যালারি যদি 4,500 বা 5,000 সামথিং হয়ে থাকে, তাহলে আপনি ধরেন কোনো একটা গাড়ির, আপনার একটা গাড়ি প্রয়োজন, আপনি গাড়ির অ্যাপ্লাই করছেন, আপনি গাড়িটা পাইতে পারেন। কেমনে পাইতে পারেন সেটাও আপনার প্রসেসিং আছে। আপনার যে স্যালারিটা আছে ওইটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হইতে হবে। ওখানে 3 মাসের বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, স্যালারি স্টেটমেন্ট, যেটা আপনার স্যালারি যেটা ঢালবে ওইটা আপনার ব্যাংকে জমা হয়েছে, এরকম একটা স্টেটমেন্ট থাকতে হবে। ওই স্টেটমেন্টটা থাকলে আপনি খুব সহজে আপনি ব্যাংকের থেকে লোন নিতে পারেন পার্সোনাল। এরপরে আপনার ব্যাংকের থেকে গাড়ি নিতে পারেন লোনের মাধ্যমে খুব সহজেই। তারপরে আরও এগুলো হচ্ছে আপনার সুবিধা। আর অসুবিধা তো আপনাদের বললাম। তো হাই প্রফেশনের সুবিধা অসুবিধা হচ্ছে এগুলাই। আর হাই প্রফেশন যারা জানেন না, তারাও আসলে আমার এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন হাই প্রফেশনের বিষয়টা কি, লো প্রফেশনের বিষয়টা কি, এগুলোর সুবিধা অসুবিধা। ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখার পরে তাইলে যদি আপনি পুরোটা দেখেন, আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটার সুবিধা অসুবিধা কি। এটাই হচ্ছে হাই প্রফেশনের সুবিধা, আর এটাই হচ্ছে অসুবিধা। তো যারা হাই প্রফেশনের ভিসা লাগাইছেন, বাইরে কাজ করতে একটু সাবধানে কাজ করবেন। এখন চেকিং অনেক বেশি চলতেছে, ঈদের পরে হয়তো আরও চলতে পারে, এই জন্য এটা বলা। ওকে, সালামু আলাইকুম।